নমস্কার, বেঙ্গলির পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে সামার স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি একবার বানিয়ে নিলে তোমরা 5 থেকে 6 দিন ফ্রিজে রেখে খেতে পারবে। আর এই গরমে এর থেকে সহজ খাবার আর কিছুই হতে পারে না। চলো রেসিপি শুরু করা যাক। এবার দেখো, সবার প্রথমেই গ্যাস অন না করেই গ্যাসের ওপর একটা হাঁড়ি বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল। আমি এরকম একটা বড় গ্লাসের মাপের 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। এবার আমরা গ্যাসটাকে অন করে দেব। আচ্ছা, এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে চপ করে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে জলটাকে একটু গরম করে নেব। অন্যদিকে একটা জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই রকম বাটির মাপের 1 বাটি টক দই। এটা আমার কেনা টক দই, ঘরে পাতা টক দই নয়। তোমরা ঘরে পাতা টক দই দিয়েও করতে পারবে। যেই বাটির মাপে দই নিয়েছি সেই বাটির মাপে নিয়ে নিলাম 1 বাটি জল। এবার এরই সাথে আমরা দিয়ে দেবো 1.5 চা চামচ আটা। এর থেকে বেশি আটা দেবে না, তাহলে আবার ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আচ্ছা, এবার আমরা খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব, যাতে আটার কোনো রকম দলা ভাব না থাকে বা দইটাও যেন দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা স্মুথ পুরো এইরকম ফেটানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আটার কোনো দলা ভাবও নেই আর দইয়েরও কোনো দানা ভাব নেই। অন্যদিকে দেখো, আমাদের এই যে জলটা যেটা আমরা গ্যাসে বসিয়েছিলাম, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমরা দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এবার নাড়তে থাকবো। খুব ভালো করে নাড়তে হবে, যেহেতু আমরা আটা মিশিয়েছি তাই নাড়াটা যদি বন্ধ হয় তাহলে আটাটা তলাতে ধরেও যেতে পারে। তো সেই জন্য একটু টাইম নিয়ে এটা করতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই যে দেখো, খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। একটু ঘন করে নেব। আবারও বলছি, যেহেতু আমরা আটার ব্যবহার করেছি তাই কন্টিনিউ এটাকে নাড়তে হবে। এবার আমরা 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। হাই ফ্লেমে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি। এবার চাপা দিয়ে এটাকে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা পর ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখো, আটার মিশ্রণটা কিন্তু তলাতে পড়েছে আর ওপরের দিকে দেখো জলটা। এবার একবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। যেহেতু আমরা এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য রেখেছিলাম তাই আটার মিশ্রণটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে। এবার অন্যদিকে আমি নিয়ে নিলাম এইরকম একটা স্টিলের মগ। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির মাপে 1 বাটি টক দই। যদি তোমাদের হাতের কাছে ছাঁচ থাকে তো তোমরা সেটা দিয়েও করতে পারো। আচ্ছা, এবার এর মধ্যে সামান্য একটু ঠান্ডা জল অ্যাড করে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে জলের সাথে, যেন দইয়ের কোনো রকম দানা ভাব না থাকে। তো দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমরা দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। বন্ধুরা, এটা হচ্ছে রাজস্থানের একটা বিখ্যাত খাবার, যেটা গরমের দিনে ওখানের বয়স্করা খুবই পছন্দ করেন আর পরিবারের সকলে মিলে এই ঠান্ডা রাবড়িটা বানিয়ে খেয়ে থাকে। শুধু সকালে এই 1 গ্লাস রাবড়ি সারাটা দিনের কাজে এনার্জি নিয়ে আসবে। আচ্ছা, এবার আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু বিট নুন, সাথে টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমরা গ্লাসে কিছুটা বরফ দিয়ে এবার আমরা দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। ওপর থেকে একটু বিট নুন আর একটু রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি ঠান্ডা রাবড়ি। আর শুধু রাজস্থান না, হরিয়ানারও স্পেশাল এই ঠান্ডা রাবড়ি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি জামরুল দিয়ে একটা দারুণ মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।